নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর কাজে বিএলওদের উপর চাপ। এবার নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর। এসআইআর এর কাজে বিএলওদের উপর চাপ। বিএলওদের উপর চাপের অভিযোগেই সরব মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর। আরো ডিটেল জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, চিঠিতে কি উল্লেখ? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে যে চিঠিটি লিখেছেন, যে 3 পাতার চিঠি, সেই 3 পাতার চিঠিতে বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। প্রথমত, পরিকল্পনা ছাড়াই এসআইআর প্রক্রিয়া শুরু করা হয়েছে রাজ্যে, তা নিয়ে বেশ কিছু বিষয় লিখেছেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়ত, এই যে এসআইআর প্রসেস যেটা চলছে রাজ্যে, তার জন্য রাজ্যের বিভিন্ন স্তরের সরকারি আধিকারিকদের ওপর কী ধরনের মানসিক চাপ তৈরি হয়েছে। তৃতীয়ত, এসআইআর এর জন্য বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনা অত্যন্ত মানসিক চাপের দরুন। পাশাপাশি এসআইআর প্রসেস চলাকালীন একাধিক মৃত্যুর ঘটনা এ রাজ্যে। এবং চতুর্থত, এই এসআইআর প্রসেস যেটা চলছে পরিকল্পনা ছাড়াই এবং পর্যাপ্ত প্রশিক্ষণ নেই সরকারি আধিকারিকদের কাছে, সেখানে এই এসআইআর প্রসেস ভবিষ্যতে প্রশ্ন তুলে দিতে পারে ভোটার তালিকা নিয়ে। এই প্রশ্নও রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পঞ্চমত, তিনি বলছেন চিফ ইলেকশন কমিশনারকে যে তিনি বিশ্বাস রাখেন যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে চিঠি লিখছেন, তার উত্তরে তিনি সঠিক পদক্ষেপ করবেন এবং প্রয়োজনে এই এসআইআর প্রসেস স্থগিত রাখবেন। তার কারণ এই এসআইআর প্রসেস যেটা চলছে তার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ দরকার, তার জন্য নির্বাচন কমিশনের আরো সময় নেওয়া দরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠিটি লিখেছেন তার প্রথমের দিকেই তিনি উল্লেখ করছেন এই যে এসআইআর প্রসেস চলছে, এই এসআইআর প্রসেস পরিকল্পনা ছাড়াই করা হয়েছে। বুথ লেভেল অফিসারদের কাছে পর্যাপ্ত প্রশিক্ষণ নেই, পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই তারা কাজ করছেন। জাতীয় নির্বাচন কমিশনের যে সফটওয়্যার, যে সার্ভার, সেই সার্ভারে একাধিক সমস্যা চলছে। বুথ লেভেল অফিসারদের ওপর চাপ দেওয়া হচ্ছে যে তথ্য সঠিক হোক কিংবা তথ্য ভুল হোক সেটা যাতে তারা আপলোড করে দেয় 4 ডিসেম্বর যে ডেডলাইন আছে কমিশনের, সেই 4 ডিসেম্বরের মধ্যেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে এটাও লিখছেন যে বুথ লেভেল অফিসার বা সরকারি আধিকারিকদের পাশে থাকার বদলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বুথ লেভেল অফিসারদের শোকজ করছে, শোকজ করা হচ্ছে। এবং শুধু তাই নয়, তাদেরকে শাস্তির ভয় পর্যন্ত দেখানো হচ্ছে। এই যে পরিকল্পনা ছাড়াই যে এসআইআর চলছে, এই এসআইআর 3 মাসের মধ্যে কি করে শেষ হবে, এই প্রশ্ন তুলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন যে এর আগে এসআইআর 3 বছর ধরে হতো, এখন 3 মাসের মধ্যে শেষ করার কথা বলছে। এই এসআইআর শুধুমাত্র সরকারি আধিকারিকদের মধ্যে আতঙ্ক বা ভীতির পরিবেশ তৈরি করেছে তাই নয়, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে, ভয়ের পরিবেশ তৈরি করছে। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও লিখছেন যে দেশের চিফ ইলেকশন কমিশনার তিনি আইন অনুযায়ী পদক্ষেপ করবেন, কোনো রকম দেরি না করে বলেই তিনি আশা রাখছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠিতে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে প্রসেস, সেই প্রসেস নিয়েও যেমন প্রশ্ন তোলা হয়েছে, তেমনি এই এসআইআর প্রসেস নিয়ে প্রাণহানির ঘটনা ঘটছে তা নিয়েও তিনি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে। নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর, কারণ এসআইআর এর কাজে বিএলওদের উপর চাপ, অমানবিক চাপ দেওয়া হচ্ছে। এদিকে এসআইআর চাপে বিএলওর সেরিব্রাল অ্যাটাক। হুগলির কোন্নগরে 279 নম্বর বুথের ঘটনা। হাসপাতালে অঙ্গনওয়াড়ি কর্মী তপতি বিশ্বাস। বিএলওর দায়িত্ব পেয়ে চাপে ছিলেন তপতি। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে নাজেহাল, রাত জেগে অনলাইনে ফর্ম আপলোড, ভোটারদের ঘন ঘন ফোনে জেরবার। এসআইআর চাপে সেরিব্রাল অ্যাটাক দাবি পরিবারের। রাত্রে 2:30টার সময় তো উঠে এইসব লিখেছে, ফর্মগুলো স্ক্যান করেছে, এইসব করেছে। করার পরে সে ভোরবেলা 5টার থেকে আবার আরম্ভ করেছে। এই করার পরে ওখানে নিয়ে এসে তখন ওখানে মানে মাথা ঘুরে পড়তে যাবে, তখন একজন ধরে ফেলেন। বিএলও কাজই করছিল, হাই প্রেশার হাই সুগার।
এই অবস্থায় আমরা বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়ে না, তার সত্ত্বেও জোর করে বলছে না দিলে চাকরি করছে। এরা আতঙ্কে এইসব করে যাচ্ছে, প্রচন্ড চাপ, প্রচন্ড হাত থেকে ঘুমাতে পারে না। মূলত এসআইআর এর কাজ করতে কাজের চাপের জন্য ওনার এই অবস্থা। 100%। সকাল থেকে ওনারা এসআইয়ের কাজ করছিলেন, তো সেখান থেকে অসুস্থ বোধ করে, ডাক্তার বলছে সেরিব্রাল অ্যাটাক হয়েছে, ওখানে ওই টেনশনে হয়েছে। উনি কি বিএলওর কাজ করছে? বিএলওর কাজ করছিল, মানসিক, একদম মানসিক, কারণ রাত্রিবেলায় ফোন আসছে আর এইখানে হরদম ওর ফোন চলে আসছে এসআইআর কাজ করতে গিয়ে একদম এটাই টেনশনে। ইলেকশন কমিশন থেকে তারা কেউ এসে কোনো রকম কোনো রেসপন্স নেই, টোটালি এই এসআইয়ের জন্য হলো এটা। সেরিব্রাল স্ট্রোক হয়েছে, যেটা ইনফাক্ট আমরা বলি, সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে। সময় পেশেন্ট কনসিয়াস আছেন, কিন্তু ওনার ডান হাতটা একটু অবশ ভাব উনি বলছেন, যেগুলো সেরিব্রাল স্ট্রোকের পার্টলি ইনিশিয়ালি ইনফাক্ট হলে পরে এই লক্ষণ দেখা যায়। এসআইআর এর চাপে রায়গঞ্জে অসুস্থ বিএলও। এসআইআর এর চাপ সামলাতে না পেরে অসুস্থ বিএলও। রায়গঞ্জে অসুস্থ বিএলও কৃষ্ণপদ সরকার। ডিউটি সেরে হেমতাবাদ যাওয়ার পথে অসুস্থ, রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েন বিএলও কৃষ্ণপদ। এসআইআর এর কাজের চাপেই অসুস্থ বলে দাবি তার পরিবারের। অসুস্থ বিএলও রায়গঞ্জ মেডিকেলে ভর্তি। বিএলওর কাজ করতে অস্থির হয়ে পড়েছে, আমার মাথায় ব্রেনে চাপ লাগছে না, আমার কাজ করছে না, প্রচন্ড চাপের কাজ আমি করতে পারবো না। বিএলওর চাপ নিতে পারছে না, মাথায় লোড নিতে পারছে না, টেনশন অতিরিক্ত, অসুস্থ হয়ে পড়ে গেছিল। এত চাপ কি নেওয়া যায় একজনের উপরে? মাস্টার অনেক আছে, সবাইকে কম কম করে দিলেও তো হয়, বয়স হয়ে যাচ্ছে, নিতে পারছে না। এক হাতে এসআইআর ফর্ম, অন্য হাতে নিশীথ প্রামাণিকের ছবি নিয়ে বিক্ষোভ। কারণ নিশীথ প্রামাণিকের একটি মন্তব্যকে ঘিরে যথেষ্ট উত্তেজনা। নিশীথ প্রামাণিককে ঘিরে, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বিক্ষোভ। ফর্ম জমা করলাম, নিশীথ প্রামাণিকের ফর্মগুলো কি জমা নেবে? না না, আমি নিশীথ প্রামাণিকের বুথের বিএলও নই তো, আমি আপনাদের এই বুথের বিএলও, 7-8 নং বুথের বিএলও। এইখানকার যারা ভোটার আছে তাদের যে এসআইআর ফর্ম বিলি করেছি তাদেরটা আমি জমা নেব। আমি এর বাইরে আমার এখতিয়ার নেই কারো জমা নেওয়া। আপনার মাধ্যমে নিশীথ প্রামাণিকের যে বিএলও আছে, হ্যাঁ, তার কাছে যেন বার্তাটা যায়। নিশীথ প্রামাণিক বলছে দিনাটার মানুষের নাকি 30টা করে বাচ্চা, এটা নাকি মিনি পাকিস্তান, ওই জন্য দিনাটার লোক ওনাকে নিশীথ প্রামাণিককে ধিক্কার জানাচ্ছে। আপনার এলাকায় কি এরকম কোনো লোক আছে যাদের 20টা-30টা করে বাচ্চা? না, এরকম দেখিনি আমার জীবনে কোনোদিন। আপনাদের এলাকায় কি কোনো বাংলাদেশি আছে বর্তমানে? না, কোনো বাংলাদেশি না। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কি বলেছিলেন নিশীথ প্রামাণিক, যার জেরে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ অয়নদা, তোমাকে জানিয়ে রাখি, গত মঙ্গলবার দিনহাটা আদালতে হাজিরা দিতে এসেছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। সেই সময় তিনি সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করেছিলেন যে দিনহাটার বেশ কিছু গ্রাম আছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া, সেখানকার বহু বাসিন্দা আছে যাদের বাবার নাম এক, অর্থাৎ একই জনের হয়তো 30 জন বাসিন্দার। শুভঙ্কর, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, সম্ভবত নেটওয়ার্কের সমস্যায় কেটে যাচ্ছে। একটু যদি এপাশ ওপাশ দাঁড়িয়ে কথা বলো প্লিজ। হ্যাঁ অয়নদা, তোমাকে জানিয়ে রাখি, না শুভঙ্কর, তোমার কথা স্পষ্ট নয়। নিশীথ প্রামাণিক কি বলেছিলেন যার জেরে এরকম বিক্ষোভ, দেখুন। यहाँ पर सुकारुकुटी, ओकराबाड़ी, गीतालदा, इस जो एरिया है, इस एरिया में ऐसे बहुत सारे लोग हैं जिनके पिता के नाम तो एक है लेकिन पुत्र का नाम बहुत सारा है। एक व्यक्ति का 30-40 बेटा हो सकता है क्या? और कहीं पर जाके अपने बांग्लादेश से कोई आता है, यहाँ पर आके यहाँ की लड़की को शादी करते हैं और अपनी ससुर को पिता बना के नाम जो है वोटर आईडी कार्ड में लिखा। আর পাল্টা আক্রমণ, পাল্টা তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। ও হয়তো আবিষ্কার করেছে যে ধৃতরাষ্ট্রের 100 সন্তান ছিল, তো সেই রকম কাউকে হয়তো খুঁজে পেয়েছে, তো নাম বলুক না। এই 3টে অঞ্চলে রাজনীতি করব না যদি এরকম কোনো নাম খুঁজে বের করতে পারে। ওর যদি ক্ষমতা থাকে, এই যে মিনি পাকিস্তান বলেছে, ও যেন একবার সুকারুকুটি নয়ারহাটে গিয়ে মানুষের সামনে মুখ খোলে। ও তখন যেতে পারবে যখন
নির্বাচন ঘোষণা হবে, চারিদিকে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তখন হয়তো তাদের শেল্টার নিয়ে সেখানে যাবে। কিন্তু তার বাইরে ওর ওইসব এলাকায় সাধারণ মানুষের মুখোমুখি হওয়ার মতন ক্ষমতা নেই। এটা